হুট করে দেখবেন লামিন ইয়ামালকে ব্যালন ডিওর দিয়ে দিছে। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? দেখেন, ক্লাব বিশ্বকাপ শেষ হয়েছে, আর ক্লাব বিশ্বকাপ শেষ হওয়ার পর ব্যালন ডিওরের একটা নতুন লিস্ট প্রকাশ পাইছে। এটা অফিসিয়াল কিছু না, জাস্ট কিছু নিউজ পোর্টাল একটা জরিপ করে, ওই জরিপের হিসেবে এরা একটা লিস্ট প্রকাশ করে। অ্যান্ড আমি অনেকগুলো পোর্টালের জরিপ মিলিয়ে দেখছি, প্রায় সেমই। সো আমি যেহেতু goal.com-কে ফলো করি, সেই হিসাবে আমি goal.com-এর যে লিস্টটা ওইটা নিয়ে একটু কথা বলি। তো goal.com-এর হিসেবে এখানে 10 নম্বরে নুনু মেন্ডিস একজন লেফট ব্যাক, একজন ফুল ব্যাক হিসেবে এই সিজনে পিএসজিতে তার যে ইম্প্যাক্ট ছিল, আপনি লামিন ইয়ামাল বলেন বা অন্যান্য বড় বড় প্লেয়ার বলেন, সবাইকে প্যাকেট করে রাখছিল। এর সাথে এরা কিন্তু চ্যাম্পিয়ন্স লিগও জিতছে। সো সেই হিসেবে নুনু মেন্ডিস এখানে 10 নম্বরে আছে। এরপর 9 নম্বরে কাভারেজখেলিয়া। ফাইন, কাভারেজখেলিয়া আই থিঙ্ক আরও আগে ডিজার্ভ করে। এই সিজন 15টা গোল করছে, দেন 13টা অ্যাসিস্ট করছে। 13টা অ্যাসিস্ট দেখলে আপনি বুঝতে পারবেন তার ইম্প্যাক্ট কত বেশি ছিল। এই যে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জিতছে বা অন্যান্য কাপ জিতছে, এখানে কাভারেজখেলিয়ার হিউজ ইম্প্যাক্ট ছিল। এরপর 8 নম্বরে এখানে আশরাফ হাকিমি, একজন ফুল ব্যাক, একজন রাইট ব্যাক হিসেবে এই সিজন 13টা গোল করছে, দেন 17টা অ্যাসিস্ট করছে। আপনারা জাস্ট একবার চিন্তা করেন, একজন ডিফেন্ডার, একজন রাইট ব্যাক একটা সিজনে 13টা স্কোর করছে, 17টা অ্যাসিস্ট করছে। এই 13টা গোল আর 17টা অ্যাসিস্ট অন্যান্য টিমের অ্যাটাকাররাও করে নাই। শুধুমাত্র অ্যাসিস্ট আর স্কোর না, এই যে আশরাফ হাকিমি 26টা ম্যাচে ক্লিন শিট রাখছে। যদি ভ্যালেন্ডিয়ার সিস্টেমে ডিফেন্ডারদেরকে প্রাধান্য দেওয়া হতো বা এই সিজন প্রাধান্য দেওয়া হয়, তাহলে আই থিঙ্ক আশরাফ হাকিমি টপ 3 ডিজার্ভ করে। টপ 3 না, সব কিছু বিবেচনা করলে ডিফেন্ডারদের দিক থেকে, তাহলে আই থিঙ্ক হাকিমি উইন হইতে পারে, হাকিমি ভ্যালেন্ডিয়ার জিততে পারে। এরপর ডুয়ে 16 গোল 16 অ্যাসিস্ট করছে। আপনারা তার অ্যাসিস্ট আর গোল দেখেন না, তার ম্যাচ দেখেন, তার গেমিং স্টাইল দেখেন, তার ইম্প্যাক্ট দেখেন, তার ড্রিবলিং দেখেন, ভাই অসাধারণ। এই যে হাকিমি একজন ডিফেন্ডার আর ডুয়ে অ্যাটাকার, এদের দুজনের স্টেটস আপনি দেখেন সেম, বাট একজন স্ট্রাইকার, একজন ডিফেন্ডার, শুধুমাত্র এইখানে ব্যবধান। এরপর 6 নম্বরে কিলিয়ান এমবাপ্পে হাই স্কোরার, 46 গোল করছে। বাট এই যে কিলিয়ান এমবাপ্পের এই অবস্থান 6 নাম্বার, এই অবস্থানের কারণ রিয়াল মাদ্রিদের পারফরমেন্স। এমবাপ্পের পারফরমেন্স ভালো ছিল, স্কোর ছিল, অ্যাসিস্ট ছিল, বাট রিয়াল মাদ্রিদ কোনো ট্রফি উইন হইতে পারে নাই, যার কারণে কিলিয়ান এমবাপ্পে এখানে পিছিয়ে গেছে। এরপর 5 নম্বরে মোহাম্মদ সালাহ। ভাই এক সিজনে 36 গোল 24 অ্যাসিস্ট করা একজন প্লেয়ার ব্যালন্ডর পাইতেছে না। এর থেকে দুঃখের আই থিঙ্ক আর কিছু নাই। মোহাম্মদ সালাহ লিভারপুলের সব থেকে বেস্ট প্লেয়ার। ছোট বড় সব ম্যাচে মোহাম্মদ সালাহর ইম্প্যাক্ট ছিল অনেক বেশি, বাট শুধুমাত্র একটা দিক থেকে পিছিয়ে গেছে। সেম কিলিয়ান এমবাপ্পে, লিভারপুল শুধুমাত্র একটা ট্রফি জিতছে, আর কোনো কম্পিটিশনে লিভারপুল ওইরকম পারফরমেন্স দিতে পারে নাই। হ্যাঁ, পারফরমেন্স দিছে, বাট ট্রফি উইন করতে পারে নাই, যার কারণে এইখানে মোহাম্মদ সালাহ 5 নম্বরে। এরপর 4 নম্বরে রাফিনার ব্যাপারটাতে আমি পরে আসতেছি। আমি ভিচিনাকে নিয়ে কথা বলি। ভিচিনা 3 নম্বরে কেন? এই যে পিএসজি লিগ জিতছে, চ্যাম্পিয়ন্স লিগ জিতছে, কেন জিতছে? শুধুমাত্র পিএসজির মিডের কারণে। আর পিএসজির মিডের মেন কন্ট্রোলার, মেন প্লে মেকার এই ভিচিনা ছিল। প্রত্যেকটা ম্যাচে তার ইম্প্যাক্ট ছিল, টপ ক্লাস পারফরমেন্স ছিল। যদি গত সিজনের হিসাব করা হয়, রদ্রি যে সিজন ব্যালন্ডিয়র জিতছে, ওই সিজনের সিস্টেম যদি ফলো করে, তাহলে এইখানে ভিটিনা রিজার্ভ করে। আপনারা হাসতে পারেন, বাট এটাই সত্যি ভাই, এই ভিটিনা ওই লেভেলের পারফরমেন্স করছে। এরপর 1 নম্বরে ওসমান ডেম্বেলে। যদি শেষ পর্যন্ত ওসমান ডেম্বেলে ব্যালন্ডর না পায়, তাহলে ধরে নেবেন প্রত্যেকটা ব্যালন্ডর চুরি হয়েছে। হ্যাঁ হয়েছে, এখানে
তারা কেমন সিস্টেমে ভ্যালন্ডার দেয় ওইটা আমরা এখন পর্যন্ত বুঝতেছি না। এখন এই যে 1 থেকে 10 জন আমি যাদের নাম বললাম বা লিস্টে যাদের নাম আছে, আপনারা যদি সুযোগ পান এখানে পরিবর্তন করার, মানে টপ 10-এর সিরিয়াল মেনটেন করার, যে আপনি কাকে কত নাম্বারে রাখবেন, তাহলে আপনারা কি করবেন ওইটা অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আমি ডেম্বেলেকে একদম সাইডে রাখবো। ডেম্বেলে ব্যালন্ডর জিততেছে। আমি কথা বলি 4 নাম্বার, 2 নাম্বার আর 8 নাম্বার নিয়ে, যেখানে 2 নাম্বারে লামিন ইয়ামাল, 4 নাম্বারে রাফিনা আর 8 নাম্বারে আশরাফ হাকিমি। এই যে রাফিনা 4 নাম্বারে, আপনারা সব কিছু একটু চেক করেন, আপনারা বিবেচনা করেন। এই রাফিনা এই সিজন ইউরোপের টপ কন্ট্রিবিউশন নিয়ে রাখছে ভাই, 39 গোল 25 অ্যাসিস্ট। অন্যদিকে লামিন ইয়ামাল 21 গোল 26 অ্যাসিস্ট। বাট রাফিনা এখানে 4 নাম্বারে, লামিন ইয়ামাল 2 নাম্বারে। এখন আপনারা বলতে পারেন অ্যাসিস্টের দিক থেকে লামিন ইয়ামাল এগিয়ে আছে। ইভেন শুধুমাত্র অ্যাসিস্ট না, এখানে ইম্প্যাক্টের দিক থেকে লামিন ইয়ামাল এগিয়ে আছে। এখন আপনারা ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দেখতেছেন, এটা দেখার পর আপনারা লামিন ইয়ামালের ইম্প্যাক্ট দেখাইতেছেন, ওইটা দেখিয়ে তাকে রাফিনার আগে নিয়ে আসছেন। এখন আপনারা ইম্প্যাক্ট দেখাইতে যাইয়া আপনারা স্কোরকে পিছিয়ে রাখছেন, এটা কিভাবে সম্ভব? এদিকে 2 জনেরই কিন্তু টিম অ্যাচিভমেন্ট সেম। এমন না যে লামিন ইয়ামাল চ্যাম্পিয়ন্স লিগ জিতছে, বাট শুধুমাত্র ইম্প্যাক্ট দেখাইয়া আপনারা কি করছেন, লামিন ইয়ামালকে 2 নাম্বারে নিয়ে আসছেন। বাট রাফিনা যে টপ স্কোরার ওইটা আপনারা ভুলেই গেছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, প্রশ্ন না, আমি একটা কথা বলি, আপনারা যদি লামিন ইয়ামালের ইম্প্যাক্ট দেখাইয়া, তার ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দেখাইয়া তাকে 2 নাম্বারে রাখতে পারেন, তাহলে 8 নাম্বারে থাকা আশরাফ হাকিমি কী দোষ করছে? সে একজন ডিফেন্ডার, এমন একজন ডিফেন্ডার, তার কোনো ইম্প্যাক্ট ছাড়াই কি সে 13 গোল 17 অ্যাসিস্ট করছে? এটার ব্যাখ্যা আপনারা আমাকে দিন ভাই। একজন ডিফেন্ডার কি পরিমাণ ইম্প্যাক্ট রাখছে, একটা টিমকে চ্যাম্পিয়ন্স লিগ জিতাইছে, আপনারা শুধুমাত্র ডিফেন্ডার হওয়ার কারণে তাকে পিছিয়ে রাখতেছেন। আর লামিন ইয়ামাল তাকে এগিয়ে রাখতেছেন। ওকে ফাইন, সে স্ট্রাইকার, সে উইঙ্গার, তাকে এগিয়ে রাখবেন, বাট রাফিনা কেন পিছিয়ে? এটার ব্যাখ্যা আমি খুঁজে পাইতেছি না। আপনাদের যদি জানা থাকে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। এখন এসব দেখার পর আমার কি মনে হইতেছে জানেন? এই যে ব্যালন্ডর, এগুলো জাস্ট নামে দেওয়া হয়, হাইপের জন্য দেওয়া হয়। এখানে ব্যক্তিগত পারফরমেন্স, টিম পারফরমেন্স, অ্যাচিভমেন্ট বা ফেয়ার প্লে কোনো কিছুই ফলো করে না। এরা জাস্ট নামের উপরে দেয় যে এ প্লেয়ার হাইপে আছে, ওরে আমরা ব্যালন্ডর দেই বা ওরে টপে রাখি। এখানে আমাদের নাম হবে, আমাদের হাইপ হবে। যদি সব কিছু সঠিকভাবে হতো তাহলে প্রতি বছর কন্ট্রোভার্সি হইতো না। এই যে লামিন ইয়ামালকে 2 নাম্বারে রাখছে, কেন রাখছে? শুধুমাত্র হাইপ ক্রিয়েট করার জন্য, কন্ট্রোভার্সি মেক করার জন্য। কন্ট্রোভার্সি মেক করলে তাদেরই লাভ। সো তারা কিন্তু এটাই ফলো করতেছে। এখানে কোন প্লেয়ার কেমন পারফরমেন্স করলো বা কী করলো ওইসব দেখতেছে না।